আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আছি বাকলিয়া মাঠে, একদম ভিতরের সাইডে। তো আমাদের এলাকা ছোট ভাইয়েরা এবং বড় ভাইয়েরা মিলে একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। তো এখানে অনেকে সকালে 6টা থেকে আসছে, 6টা থেকে এসে কাজ কাজ করতেছে, পিচের কাজ করছে, মাঠের কাজ করছে, এবং এখানে অনেক ঘাস ছিল, ঘাসগুলো পরিষ্কার করছে। মোটামুটি অনেক সুন্দর করে বলছে মাঠ। আমাদের এখানে হাসান, আদিল, তারপরে রায়হান, বাবলা অনেক কষ্ট করেছে মাঠের জন্য। এবং আমাদের বড় ভাই সোহেল ভাই, উনি একটু পরে আসবে, উনি অ্যানাউন্স করে দিয়েছিলেন গতকালকে রাত্রে, আজকে সকাল 7টার মধ্যে যেন সবাই চলে আসে। তো ওনার রিকোয়েস্টটা রেখেছি, সকাল 7টার মধ্যে চলে এসেছি। আরো অনেকগুলো প্লেয়ার আছে, তারা সবাই আসবে। তো আমরা আসলে একটা আজকে অনেক সুন্দর একটা দিন কাটাবো ইনশাল্লাহ, আশা করি। আমাদের সব প্লেয়াররা আসবে, আমরা মজা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি চলতি পথচিত্র থেকে প্রিন্স কাউসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমরা ছোট হলেও টুর্নামেন্টকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সবাই আজকে এখান থেকে এক সময় ভালো কিছু করবে, এটাই প্রত্যাশা করি। যাই হোক, আমরা এখানে একটা টুর্নামেন্ট আয়োজন করছি, এটাতে আমরা আল্লাহকে শুকরিয়া যে খুব সুন্দরভাবে সবাই উপস্থিত হয়েছে, এটার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখান থেকে ছোট থেকে বড় কিছু করব, সবাই আমরা একমত তো না? ছোট থেকে সবাই বড় কিছু করব। আমরা এই টুর্নামেন্টে টাইল বেসিস এটা শুরু করলাম, ভবিষ্যতে বড় একটা টুর্নামেন্ট ইনশাল্লাহ দ্রুত সবাইকে নিয়ে দ্রুত একটা বড় টুর্নামেন্ট আমরা আয়োজন করব, বড় আকারে, অনেক সুন্দর করে। যাই হোক, এটা আমরা টাইল বেসি, সবাই আমরা ভালোভাবে খেলবো, ডিসিপ্লিন ঠিক রাখবো, কে বাজে কোনো ওয়ার্ড ইউজ করবো না। আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ম্যাচ হবে 10 ওভার করে, 20 ওভারের 3 ওভার একটা বেস্ট একজন 3 ওভার করবে, বাকি 2 ওভার 2 ওভার 2 ওভার, এরপরে 2 ওভারের উপর আর উন্মুক্ত কিছু নাই। ওখানে যদি 1 ওভার করে 10 জনকে করে, আমাদের কোনো শেয়ার নাই। কিপার বাধ্যতামূলক দাগের ভিতরে থাকবে, আর আম্পায়ার যে আছে উনি সিদ্ধান্ত যেটা দিবে ওটাতে কোনো রকম হস্তক্ষেপ কে করতে পারবে না। ক্যাপ্টেনে হলে ক্যাপ্টেনে ওনার সাথে কথা বলতে পারবে। আর সবাই দলগতভাবে পিছিয়ে আসবে না, সবকিছু যেন সৌন্দর্য বজায় থাকে। আর বিশেষ করে যারা ফাইনালে উঠবে, বিকালে দর্শকও থাকবে, থাকবে, খেলা দেখবে মোটামুটি সবাই। অলমোস্ট ওই সবাইকে যেন বলতে পারে না ছেলেগুলো অনেক ভদ্র, অনেক জ্ঞানটাল, এই জিনিসটা যেন সবাই থেকে মুখের থেকে শুনতে পারি। ঠিক আছে, সবার প্রতি দোয়া রইল। আমরা শুভকামনা টুর্নামেন্টের জন্য শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ডেলিভারির সময় টপ করলে নোবল। আমাদের প্রথম ম্যাচটা আমরা জিতে গেছি। আমাদের ভাইস ক্যাপ্টেন সোহেল ভাই এবং প্রধান ক্যাপ্টেন হচ্ছে আদিল। তো ভাই, লাস্ট ম্যাচ হোয়াট হ্যাপেনিং? বলেন ভাই, লাস্ট ম্যাচ হোয়াট হ্যাপেনিং? একটু বলেন ভাই, একটু বলেন, লাস্ট ম্যাচ হোয়াট হ্যাপেনিং? হোয়াট হ্যাপেনিং ওভার হিয়ার? আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি কাউসার যেটা করতেছে এটাতে বেশি হয়ে গেছে ভাই। থ্যাংক ইউ ভাই। নেক্সট ম্যাচ আমরা অনেক ভালো করবো, ঠিক আছে? অনেক ভালো ভাই। কাউসারের বাড়ির কাছে আমরা আগ্রহী বসে আছি। তো ভাইয়া, তোমাদের প্রথম ম্যাচ তোমরা হেরে গিয়েছো, তো সেটা নিয়ে তোমার মতামত কি? আমার মতামত ছিল আমরা ভালো রান টার্গেট দিছি, আমাদের ফিল্ডিং মিস হয়েছে। তারপর দ্বিতীয়ত আমাদের বলারও তুমি কি করছো ম্যাচে? তুমি কি করছো? আমি কি করছি বলতে, আমি তো আমারটা আমি করছি, আমি বোলিং 1 ওভার করছি, 4 রান দিছি। মাশাআল্লাহ, তোমার যে সাইজ একটা তো দেখা না যাওয়ার কথা। তো একটা মার দিছিল নাকি অন্য কিছু আউট হয়েছে? আমি আউট হয়েছি ক্যাচ আউট, গিভিং ক্যাচ আউট। আমার ব্যাটে লাগছিল প্রথমে, তারপরে গিয়ে আমি উইকেটটা দিয়ে দিলাম। আমার উইকেট থাকলে আমার ভালো রান আসছে। তোমার উইকেট থাকলে ম্যাচটা জিতে যেত, এটাই তো কথা। ইনশাল্লাহ। তুমি কিছু করতে পারো নাই, এটা নিয়ে তোমার লজ্জাবোধ হচ্ছে না? না, আমার লজ্জাবোধ কেন হবে?
এটা তো লজ্জার কথা, কারণ তোমার টিমের মধ্যে তোমার সাইজের কেউ নাই, তোমারটা লজ্জার কথা, তুমি মেসেজ চিটানোর কথা। এটা লজ্জার কি আছে? এখানে কথা হলো আমার যেটুকু আমার দেয়ার আমি অতটুকু দিচ্ছি। আমি বোলিংও ভালো করছি, খারাপ করি নাই। নেক্সট টাইম কি করবা? নেক্সট টাইম কি করার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম খানা আছে কিন্তু। হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। খাবার খাবো না, খানা কি তুমি একজনে খাবা নাকি সবার করে খাবা? সবার গুলি খাবো। তুমি এরকম তোমার পেট যদি খাওয়া বলো দেখো সমস্যা। তুমি যদি বলো সবার গুলি খাবো। দিতে চাই জন বানেগা ডন বানেগা জন। আমাদের মধ্যে খানা নিয়ে চলে আসছে আমাদের কাশেম ভাই, কি অবস্থা? তোমরা নাস্তা খাওয়া, কলা খাওয়া, পন খাওয়া, আর তার মারবা তার। এটা সোহেল বুঝে দেবেন, ঠিক আছে? আপনি এমন করতেছেন কেন? আপনি খাবারটা এমন কেন? না বুঝি। হ্যাঁ এই কি বুঝতে লাগবে? কি করি আমাদের একদম, মানে খাদক আছে, ওই খাদকের কাছে যাবো, দেখবো সে কয়টা খাচ্ছে। Okay, let's go. এটা হচ্ছে সে আমাদের খাজা বাবার ডেক। ভাই আপনি কি একজনটা খাচ্ছেন না তিনজনটা খাচ্ছেন? তুমি আপনি তো খাওয়া দাওয়া কথাই বলতে পারতেছেন না ভাই। ভাই আপনি কি খাচ্ছেন একজন না তিনজনে খাচ্ছেন? আমি একজনে। আপনি খাওয়ার জন্য কথা বলতে পারতেছেন না ভাই। তুমি মিয়া তোমারটাও খাই। আর দেখছেন সে কত বড় খাওয়া, সে আমারটা খাচ্ছে আর দশজনটা খাচ্ছে, সে আরো খাবে না, মানে তার পুরোটা পেট না খাওয়া আবার দেখছেন। ভাইয়া আপনারটা দেন, আপনারটা দিয়ে দেন। একটা তোমার জন্য ভাত আছে, দেখো তোমাকে এত দেখতে পারো, তোমার জন্য ভাত আছে। তুমি ভাইয়া আমার টাকাই বলো। তোমার মানতে হবে, না তোমার মানতে হবে, তুমি নিজে একটা দুধ, তুমি নিজে একটা দুধ। তোমার মায়ের কথা বলতে আসছো, তোমার মানতে হবে। না এটা তো মোবাইলে বলো। তোমার মানতে হবে, তোমাকে পোলাপান খাওয়া এত বড় করছে, এটা শুক্রিয়া আদায় করতে হবে তোমার। পোলা পান খাওয়াইছে মিয়া। আমার ভাই খাওয়াইছে, আমাকে খাওয়াইছে। তোমার ভাই কে? আমার ভাই। তোমার ভাই কে? হ্যাঁ তোমার ব্লাড। হ্যাঁ। ব্লাড কোন দিক দিয়ে? ব্লাড অনেক দিক দিয়ে। কোন দিক আমার দিয়ে? খাওয়াইছে, আমার বুবা খাওয়াইছে, আমার বিভিন্ন ধরনের এটা একটু ছোট মোটা ভালো। তার মানে আপনার থেকে মোটা কলা বেশি পছন্দ না? ভাইয়ের জন্য সবাই মোটা কলা বেশি বেশি করে পাঠাবেন, ভাইয়ের কলা খুব পছন্দ। আমাদের মাঝে আমাদের একটা বড় ভাই উপস্থিত আছেন, আমাদের আরো কয়েকজন বড় ভাই আছে, তার মধ্যে একটা হচ্ছে মনির ভাই, আমাদের খুবই পরিচিত মুখ। তো মনির ভাই, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মানে বর্তমানে 2025-এ এসে ফ্রি ফায়ার পাবজির যুগে মানে আমাদের ছোট ভাইরা একটা খুব মানে ঘরোয়া ক্রিকেটের আয়োজন করেছে, এটা নিয়ে তোমার মন্তব্য কি? আসলে আমি প্রথমত ধন্যবাদ দিব ছোটদেরকে যারা এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, আর বড়দেরকেও ধন্যবাদ দিব তারা সাপোর্ট করেছে। আসলে এখন মোবাইল ফোনের যুগে বাচ্চাদেরকে সবাইকে দূরে রাখার জন্য আসলে এই ধরনের টুর্নামেন্ট অবশ্যই জরুরি, বিশেষ করে মাদকাসক্ত যারা আছেন সবার জন্যই এটা খুব জরুরি। মানে তুমি বলতে চাচ্ছ কি পোলাপান যদি মাঠে থাকে, যদি খেলাধুলা করে, তাহলে হচ্ছে যে এখন যে সমস্যাটা চলতেছে মানে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ইয়াবা খাচ্ছে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে, তারা এগুলো থেকে বিরত থাকবে যদি মাঠে থাকে, তাই তো? জি 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 মনির ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর মতামত দেওয়ার জন্য। তো মনির ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খেলাধুলা করতেছো, অনেক ভালো বোলিং করছো মনির ভাই, দেখলাম মোটামুটি তার টিমের মধ্যে সে খুব ভালো বোলিং করছে, তো আশা করি নেক্সট ম্যাচ সে ভালো ব্যাটিং করে দেখা দিবে, কি বলো মনির ভাই? হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। মনির ভাই তোমার পাশে যে ছেলেটাকে দেখতেছি, ওকে আসলে কাউসার সত্যি কথা বলতে তুমিও যেরকম আমাদের অত্র এলাকায় একটা কিউট সুন্দর ছেলে, সেও এরকম আসলে আমাদের অত্র এলাকায় খুব ভালো একটা ছেলে দৌলত। কিন্তু তার চেহারা দেখে তো মনে হচ্ছে না সে ভালো। না খুব ভালো ছেলে, তুমি আসলে আমার মনে হয় তার সাথে একটু না, কথা তার দেখা টাকা চোখের চাওয়াটা একটু অন্যরকম মনে হচ্ছে। না আসলে তুমি কথা বললে আমার মনে হয় বুঝতে পারবে। ভাইয়া তুমি কোথা থেকে আসছো? আমি ঘর থেকে আসছি। ঘর থেকে তো সবাই আসছে, তোমার বাসা কোথায়? হ্যাঁ তোমার বাসা কোথায়? না না দেখছো ও কথা বলতে পারতেছে না, ও তার মানে এখানে না। ও তুমি ভাই, তোমাকে আমার সন্দেহ লাগতেছে, তুমি কি করতেছো এখানে? এখানে এতগুলো ছোট ভাই খেলতেছে, তার মধ্যে তুমি একদম আননোন পাশে, তোমার কাছে কেউ চিনে না এখানে দেখতেছি। আমি একটা কথা বলবো, আপনার খানা নাই।